জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। নীলাদ্রি, তুমি এসেছো? না এসে উপায় কি ফিরকি? তোমাকে যে কথা দিয়েছিলাম তুমি কেমন আছো ফিরকি? কি দেখছো এরকম অবাক হয়ে? আমাকে চেনা যাচ্ছে না বুঝি? 12টা বছর তো নেহাত কম সময় নয় নীলাদ্রি। চোখ দিয়ে দেখলে 12টা বছর অনেক কিছু বদলে দেয়, কিন্তু তোমাকে যে আমি মন থেকে দেখেছি, চিনতে পারবো না তা কি করে হয় বলো? আমিও তোমাকে কিন্তু ঠিক চিনতে পেরেছি। কিন্তু আমি সত্যি ভাবিনি যে তুমি আসবে। ভাবুনি? তাহলে এখানে কার জন্য ওয়েট করছিল? আমি কথা রাখতে এসেছিলাম নীলাদ্রি। তুমি তো জানো আমি কথা রাখি। সত্যি কথা বলতে আমি ভাবতেই পারিনি যে তুমি আজ আসবে। ভেবেছিলাম তুমি আমার কথা হয়তো ভুলেই গেছো। তো এমন মনে হওয়ার কারণ? কারণটা জানো না তুমি? এই 12 বছরে একবারের জন্য আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলে তুমি? একটাও চিঠি লেখোনি, একটি বারের জন্য ফোনে তোমার গলা শুনিনি আমি। আমার নয় বাধা ছিল নীলাদ্রি, কিন্তু তুমি তো করতে পারতে বলো। একবারের জন্য তোমার আমার সাথে কথা বলতে ইচ্ছে হয়নি? একবারের জন্য মনে হয়নি আমার কথা, আমাদের কথা? অ্যাকচুয়ালি না, সরি টু সে, আমার মনে পড়েনি। এখনো আসছে না কেন বলো দেখিনি? হ্যাঁ, কি ব্যাপারটা কি আমি তো বুঝতে পারছি না, এত দেরি হচ্ছে। একটা ফোন করি, আমি একটা ফোন করি। মাসিমা বলছি এত টেনশন করবেন না, আমি ভাস্করদাকে ফোন করে নিচ্ছি। ট্রাস্ট মি, এতক্ষণে চলে আসার কথা, আসছেই হয়তো। এসে গেছে, এসে গেছে, এসে গেছে, ও এসে গেছে। ওরে কি আছিস? বরুণ ডালা নিয়ে আয়, শাক ভাজা, শাক ভাজা, শাক ভাজা। আমি কিন্তু আগে মালা পরবো। আমি আগে মালা, না আমি আগে মালা পরবো। কে মালা পরবে? আমি আগে মালা পরবো। না না আমি আগে মালা পরবো। ঠাম্মি, ও ঠাম্মি, মা বোধহয় শুনতে পায়নি। আমি না মাকে ডেকে আসি। হ্যাঁ মা, ও মা। দাঁড়াবি, সারাক্ষণ খালি নে 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 করে যাচ্ছে। ঠিক বলেছিস, খেলাকে নে নে নে। আমি একদম চাই না, আমি একদম চাই না যে কালো মুখ দেখে আমার দাদু ভাই এই বাড়ি থেকে গেছিল, ফিরে এসে আবার সেই কালো মুখ দেখো। ভাস্করদা, নীলাদ্রি, where is he? বড় খোকা, দাদু ভাই কোথায়? জানি না। সে কি, মানে তুই তো আনতে গেলি, ও তোর সাথে এলো না? তুমি কিছু মনে করো না ফিরকি। আসলে নিউ ইয়র্ক শহরটাই এমন যে কলকাতার সব স্মৃতি আমাকে এক মুহূর্তে ভুলিয়ে দিয়েছিল। ওখানকার মানুষজন, ওখানকার কালচার, ওখানকার এডুকেশন, পুরো নিউ ইয়র্ক ব্যাপারটি পুরো আলাদা ফিরকি, জাস্ট ফুল অফ লাইফ। হ্যাঁ,
তবে কলকাতার কথা মনে পড়তো না এটা বলা ভুল। কলকাতার কথা মনে পড়তো, খুব মনে পড়তো। যখন আমি রেস্তোরাঁয় খেতে খেতে বোর হয়ে যেতাম, তখন মায়ের হাতের ওই স্পেশাল ছানার পায়েসের কথা খুব মনে পড়তো। আর যখন ওখানকার টিচারের কাছে বকা খেতাম, তখন বাবার শাস্তি আর ঠাম্মিকে খুব মিস করতাম। আর যখন খুব মন খারাপ হতো না, তখন ললিতা মাসির হাতের স্ন্যাক্স আর মধুজার সাথে শেয়ার না করার কথাগুলো খুব মিস করতাম। ব্যাস। আর আমি, আমার কথা তোমার একবারও মনে পড়তো না? না। ঠিকই তো। আমি কে বলো? আমার কথা তোমার কেনই বা মনে পড়বে? আমিই বোকা যে তোমার যাওয়ার দিন থেকে আজ পর্যন্ত প্রতিটা দিনের হিসেব রাখতাম ক্যালেন্ডারে। প্রতি বছর জন্মদিনে মনে করে তোমায় চিঠি লিখতাম। জানতাম হয়তো এই চিঠিগুলো কোনোদিনও তোমার কাছে পৌঁছাতে পারবো না, তা সত্ত্বেও লিখতাম। তোমার এই দেওয়া উপহারটাকে বুকে আগলে প্রতিটা আনন্দ, প্রতিটা সুখে, প্রতিটা দুঃখে মনে মনে তোমার সাথে কথা বলতাম নীলাদ্রি। আর তুমি তুমি কত সহজে বলে দিলে তোমার নাকি আমার কথা মনেই পড়তো না। ধন্যবাদ নীলাদ্রি, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ? ধন্যবাদ ফর হোয়াট? এই যে এতগুলো বছর পর মনে না থাকা সত্ত্বেও তুমি যে কথা রাখার জন্য বাধ্য হয়ে আমার সাথে দেখা করতে এলে বলে। তুমি বাড়ি ফিরে যাও নীলাদ্রি, আমার জন্য যে তোমার দেরি হয়ে যাচ্ছে। সরি, আমি আসি। শুধু একটা সময় তোমার কথা আমার খুব মনে পড়তো। কখন? ঠিক যখন যখন আমি নিঃশ্বাস নিতাম, ঠিক তখন তখন তোমার কথা মনে পড়তো। আমি প্রতিটা নিঃশ্বাসে তোমাকে মিস করতাম ফিরকি। তাই তো এই পেতনিটার সঙ্গে সারাক্ষণ কথা বলতাম। তুমি কি করে ভাবলে ফিরকি আমি তোমাকে ভুলে যাব? আমি তোমার সাথে যোগাযোগ করতে চাইনি, কারণ আমি চাইতাম না তুমি দুর্বল হয়ে পড়ো। এটা তোমার একার লড়াই ফিরকি, তুমি একাই লড়ে এসছো। যখন আমি কিছু জানতাম না, কিছু বুঝতাম না, তখন যদি তোমার পাশে থাকতে পারি, তো আজ তো আমি এত বড় হয়ে গেছি, তাহলে আজ কি করে তোমার থেকে দূরে সরে যাব? আর দূরে সরে যাবই বা কি করে? আমি তো তোমার মনের মধ্যে রয়েছি ফিরকি। দেখো, আমি ঘর থেকে বেরিয়ে এই মহাদেশ থেকে ওই মহাদেশ ঘুরে বেড়ালাম, তাও তোমার মন থেকে বেড়াতে পারলাম না ফিরকি।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।